যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারার নিয়ত করে ওইটা 2 নম্বর পীর। সকালে দেন, বিকেলে দেন, দুপুরে দেন, আসরের নামাজের পরে দেন, মাগরিবের নামাজের পরে দেন, খালি টাকা আর টাকা, বস্তাকে বস্তা। এত লোক কে, পয়সার এত লোক কে? উম্মতকে দাও। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই, ওরকম সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কালেকশন করে বেড়ায় না। নামাজের ওক্তে ওক্তে কালেকশন, নামাজ আধা ঘন্টা লেট করে ফেলায় দেয় কালেকশন করতে করতে। আমার মোটে কলিজাই মারায় না, আমি সহ্যই করতে পারি না। ভালো করে মনে রাখবেন, আপনাদের আমাদের তাজকিয়ার জন্য যে জামানা যেমন, সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম। আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানভী পাবো না, রশিদ আহমদ গাঙ্গুহি পাবো না, আব্দুল কাদের জিলানী আমরা পাবো না, আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না, বুখারী মুসলিম তিরমিজি ওনাদেরকে পাবো না, শামসুল হক ফরিদপুরি আবু সুলতান আমান নানুপুরীকে পাবো না। আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে, কিন্তু আমাদের এই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? যাইবেন মাসিক মজলিসে, সামনে অক্টোবর মাসের 17 তারিখে আবার মজলিস আছে। আমি আমার ছেলেরে পাঠাইছি, আমি যাইতে সময় পাইনি, আমিও সুযোগ পেলে হুজুরের মজলিসে যাই। ওখানে যাই আপনি তাজকিয়া নফস করবেন, চরিত্র গঠন হবেন। যুবক, তোমরা একটা টিম তৈরি হও। কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে? হাতে চত শোনা তো, টাকা চাবে না, পয়সা চাবে না, তুমি মোটরসাইকেল চালায় যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা, তুমি রাতটা থাকবা, ওই যে কোনো ভাবে থাকা হয়ে যাবে। ফজরের পরে আরেকটা বয়ান ছিল, হুজুরের খাস মুনাজাত নিয়ে আসবা। একটু হাত জায়গাও তো শোনা, কে কে আছে হিম্মত করতে পারো? মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যা যাবেন ইনশাআল্লাহ, যা যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আরো যাবো। আর কি হয়ে যাক, কি আল্লিমুহুমুল কিতাব। আমাদের যে নবী, উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দেয়। কিতাব কি? ইলমে কিতাব যত আছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবন যাপন করতে কিতাবি ইলম, কোরআনের ইলম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওয়াল্লামুহুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, বহুত কিছু শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সায়েন্স শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন, প্রযুক্তির যত যা কিছু এগুলো আমার নবী রেখে গিয়েছেন। সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো, এটাও হিকমত। এবং আরো হিকমতের যত তরজমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন। আমিন। কোরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই, বেশি কিছু শিখাইতে পারি নাই। সুদের থেকে ফেরবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা কি হয়তো অধিক টাকা, আমি তো কেবল পাওয়া শুরু করছি। সুদ হালাল না হারাম? আপনার একটু ফতোয়া দেন, জোরে কন। যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে, সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদের রোগ আছে। মনে হয় সুদের রোগ আছে, ঘুষির রোগ আছে, এই জন্য টিকতে করতে জন্য অপারেশন হবে। এদিক হাত পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। অনেকক্ষণ বসে রয়েছেন, ঠান্ডা জায়গা, আসতেই পারে, এ বলে তারে ঠাট্টা করতেছি না, তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে। আমার তো প্রত্যেক রাত্রে মাহফিল, এক জায়গা আপনারা পাড়ায় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাবেন, আগামীকাল লাগে কি হবে? একেবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন তো আছেই। অক্টোবরের থেকে আর সিঙ্গেল নাই, প্রতি রাত্রে 2টা করে মাহফিল। আর বডি তো দেখছেন, স্কাই সামারি বডি, সারা গা গোসালি 2 পোল্ট্রির গোস্ত হবে না। আর আস্তে কথা কতি পারি না, চিল্লে পাল্লারে কথা কই, গলা গেছে বসে ছাদ ফেটে যাচ্ছে গরম। তারপরও 2-3টে রোগের কথা না বলে পারতেছি না। একটা হলো সুদ, সুদখোর সুদ থেকে তওবা করার আগ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, সরমুনাই, দান, খয়রাত, কাবা ঘরের গিলাফ বানায় দিলিও কিছু কবুল হবে না। সুদখোরের কোন দোয়া কবুল হবে না। সুদখোরের জন্য দোয়া করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। যে সুদখোর বুঝার পরে এত বড় জঘন্য অপরাধ, মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। আছে কোন বেয়াদব যে মায়ের সাথে একবারও জিনা করেছে? আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে, তবু মায়ের সাথে আচরণ কোন সন্তান করতে পারে? মুসলিম সন্তান করতে পারে না। তুমি প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছ বা দিচ্ছ, তারা প্রতিনিয়ত মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছ। ঘুষখোর যারা, আল্লাহ নবী বলেন লাআনাল্লাহু রাশিয়াল মুরতাশির রাইস আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। 3 ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। 1 নম্বরে ঘুষ দাতা,
গ্রহীতা। 3 নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা লেখালেখি করে, যিনি খায় উনি বড় চেয়ারে বসা, হাতে ধরে নীতি উনার প্রেস্টিজ ডাউন হয়। উনি এজন্য নেন না, উনার অনেকগুলো দাড়ি, ময়ূর পেখমের মতো দাড়ি, লাল মেহেদি লাগাইছে, উনি মেহেদি বগলও লাল হয়ে গেছে দাড়িটা। উনি ঘুষ খান না, উনি ঘুষ হাত দিয়ে ধরেন না। উনার একজন পিয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো, 3 মাস একটা সইর অপেক্ষায় ফাইলটা ঘুরতেছে, সই করে না 5,000 টাকার কারণে। মুখ দিয়েও কয় না, এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেমবাই কই। লাস্টে যখন দেওয়াই লাগে তো যাও একটু দেওয়া দিয়ে চলে বসে। ওই পাশে তো রয়েছে ফেরেস্তা দাঁড়ানো একজন, ফেরেস্তা এসে আমার সাথে মুসাফা করে দাও। ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে, জি স্যার, স্যার, হ্যাঁ স্যার, সার সার, এবার সাড়ে সই দিয়ে দিচ্ছে। ওইটা এইটা তুমি দিলে। এখনকার হুজুর আমরা যারা দেই আমাদের পর কেন? হ্যাঁ, আমাদের পর ঘুষের দোষটা আমরা যারা দেই আমাদের জায়গায় জায়গায় হবে না, এটা খানেওয়ালা আর ওই দালালের হবে। আমার ন্যায্য হক, আমার ন্যায্য কাগজ এইটা আমাকে দিচ্ছেই না, না দেওয়ার কারণে আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে, আমার হারাল সম্পদ। এই জায়গা ঘুষটা দিলে হবে না। এটা হলো উত্তরে একখান বিস্কুট দিয়ে কামড়ের রাতেতে বাসা, এই কুত্তরে বিস্কুট সিঙ্গারা দিয়ে রাইছি, এই জায়গা কুত্তর রাতেতে বিস্কুট দিয়ে বাইছি, এটা কোনো দোষ না। এই গুণা ওই দুটির আমল নামায় জমা হবে। আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি? এই বাংলাদেশের কোন পুলিশই ঘুষ খাওয়া জানতো না, আমরা আসামিরা ঘুষ খাসিয়েছি। আসামি ন্যায্য আসামি, তারে ধরে নিতে আইছে জোর করে, স্যার 5,000 টাকা নিয়ে ছাড়িয়ে দিয়ে যান স্যার। এই স্যারকে ঘুষ খাসিয়েছে আসামিরা। তোমরা সাইডে সাইডে যে ঘুষ দিচ্ছ যারা, চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা, আরে মিয়া তাহলে চাকরি আমার পাও না, আমার দেবে না, তার সাথে ঘুষ ছাড়া তো চাকরি হয় না, তাহলে আমি চাকরি করবো না? করো না। হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে, তুমিও বাঁচবা, আকীদা তৈরি করো। কথা বলেন, পারে না আল্লাহ বাঁচাতে? চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না? আমার সরকারি সার্টিফিকেট নাই, চাকরিও নাই, আমার সাথে ভালো কয়জন বাঁচতেছে আল্লাহ। ফকিরের বাচ্চা আমি, আমার আব্বার 1 ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি, আল্লাহ তাআলা আমারে সব দিছে। 3 তলা বাড়ি দিছে, প্রিমিয় দামি গাড়ি দিছে, 2টা মোটরসাইকেল ফুলাপান চালাই বেড়ায় নতুন নতুন, লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি, তৌফিক দিছে আল্লাহ। 5 বার হজ আর উমরা করছি, ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বছরে 30-40 বার উড়ি। আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া, তোমারে কেন পারবে না? তুমি এই আকীদা তৈরি করো, ওই 5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার ধনী বানাই দেবে। ইবনিহুল্লাহু মিন ফাদলিহি। কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহও না, রাসূলও না, আমরাও না। যেখানে আপনার ন্যায্য জমি চলে যাচ্ছে, ন্যায্য অধিকার চলে যাচ্ছে, ঘুষ দেওয়ার অভাবে ফাইলি সই করতেছে না, সেই জায়গা দিলে দিতে পারেন, সেটা হলো ওই খানেওয়ালার আমলনামায় গুনাহ হবে। কথা কি বুঝে আসছে? আর সুদখোর আর ঘুষখোরের আলাদা একটা ফজিলত, সেটা হলো সুদখোর ঘুষখোরদের 7 জনের নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আইঠেলি পোকা জড়িয়ে যায়, এটা একটা ফজিলত। গড়ের কোনায় বাঁধতে দিলি উই পোকে বমি অত্যেত্তি নেমে যায়। খাটের কোনায় বাঁধতে দিলি সার পোকা, উলস পোকা থাকে না। সার পোকা এখন কোথাও নাই। 7 জন ঘুষখোরের নাম আর সুদখোরের নাম লিখে দিলি যদি বইরে ঘরের উলস চলে যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ সুদখোর আর ঘুষখোর পুরো বাংলাদেশ ছাড়িয়ে চলে গেছে উলস আর সার পোকা। হিজরত করে সাগরের চরে বসে গেছে। লানাল্লাহু রাশিয়াল মুরতাসিম। খাসভাবে তওবা করেন, খাসভাবে তওবা করেন। ঘুষ আর সুদ যখন প্রচলন বেড়ে যায় আর যাকাত দেওয়া যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এবার দেখেন কি সুন্দর পাঠ হলো, আর সেই পাঠ বুঝাতে পারলাম না। আপনারা জানেন, আজ আমি আমার মাদ্রাসার পাঠ কালেকশন করছি আমার মহল্লায়, আমি নিজে ঘুরিয়ে যে দেখি যে বাস পাঠ কাটছে কবে, গাছও কেটে সাপ হয়ে গেছে, সে বাস পাঠ কটা আজও জাপ দিতে পারে না। পানি ভাগে ভাই নেই, 1 কয়বরে 40 কয়বর দিচ্ছে। গর্তে পাইছে উঠানোর আগে আর গুলো এনে দাঁড় করে রাখছে, এত বড় গজব। পানির তল, মাটির তলের পানি মেশিন দিয়ে উঠাইয়া সেচ দিয়ে পাট বুনইছো, আসমানের পানির অপেক্ষা করো নাই,
আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আসমানের পানির মালিক কে? মাটির তলের পানির মালিক তোমরা আর সরকার। ও জায়গা ও পানির মালিক কে? উপর বন্ধ করে দিয়েছে, নিচে বন্ধ হলে শেষে কোন কলের পানি খাবা? নিজের কলে অত পানি নাই। কথা বল না কেন? সব কল শুয়ে যাবে, কোন কলে পানি থাকবে না, ঠিক না? ফসলের যাকাত দেবেন, দেবেন তো? পাট 40 বা 40 মইদো 1 মইদো, 40 কেজিতে 1 কেজি, পেঁয়াজ 20 কেজিতে 1 কেজি, ধান 20 কেজিতে 1 কেজি, কলাই 10 কেজিতে 1 কেজি, মুসুরি 10 কেজিতে 1 কেজি। কারণ যে ফসলের পিছনে খরচ বেশি সেটি হলো 40 ভাগের 1 ভাগ।